তো ইটস ওকে। সামটাইমস যদি এরকম হয়, আজকে আমাদের এই প্রোগ্রামের পরে অ্যাটলিস্ট 15-20 জনের স্বপ্ন সফল হয়, তাহলে চলো ওয়েটটা রিজার্ভ করো, তাই তো? ওভারটেক। আচ্ছা, আমি জানি না এত কিছু এত সুন্দর করে বললো আমার এজেন্সি, একবার ওর জন্য সিজ মাই ফেভারিট। আমাদের সবার জীবনে একটা লড়াই থাকে। তোমাদের যদি মনে হয় থেকে আজকে ম্যাডামরা আইপিএস হয়ে গেছে, কত ইজি, নো। আমি তোমাদেরকে বলবো আমার জীবনের ছোট্ট একটা লড়াই। আমি যেখানে স্কুলে পড়তাম, আমি একদম আমার নাম তো বাকিয়া সুলতানা, বুঝতেই পারছো, আমরা ফার্স্ট মুসলিম আইপিএস বলো ডাব্লিউবিপিএস বলো ফ্রম ওয়েস্ট বেঙ্গল, মহিলা। তো আলাদা করে মহিলা আমার একদম ভালো লাগে না বলতে, বাট বললাম এই একটাই কারণে যে সবাই আজকে মেয়ে আছে বলতে বাধ্য হলাম। তাই আমার খারাপ লেগেছিল এত বছর কেন লাগলো একটি মেয়েকে এখানে আসতে আমাদের কমিউনিটি থেকে, বাট কি আর করা যাবে। তো আমার ওখানে যেটা হতো, আমার বন্ধু পাশের বাড়ি ওদের সবার মোটামুটি 7-8 বিয়ে হয়েছে। তো আমি লাকি না কি আমার বাবা মা আর যাই একটা কাজ করে থাকো আমাকে বিয়ে করায়, সেই জন্য এখানে। তো আমার বাবা মার জন্য আমি সারা জীবন পেতে, আমি মনে করি এখানে যারা অলরেডি রয়েছে তাদের বাবা তারা সবাই এটির উপরে না, এটি ছোট বাচ্চা আছে আছে তাদেরটা বাদ দাও, মানে আমার যারা বড় 8-9-10 বিয়ে হয়নি, তার মানে তাদের বাবা মারাও নমস্য অলরেডি এতটা নিয়ে চলে এসছে। তো তোমরা অলরেডি একটা কাজ করেই ফেলেছো, কি ঠিক করেছো না বিয়েটা করা যাবে না। ও কি শেখালো? বিয়ের বয়স কত? আমি একটা অন্য জিনিস শেখাবো আজকে। বিয়ের বয়স কখন হবে? যখন তুমি বিয়ে করতে পারবে। তোমরা কি বিয়ে করলেই তো এখনই তো করতে পারবে না? এখন যদি তুমি বিয়ে করো তোমার বিয়েটা হবে, করবে না কেন? ছেলেরা বিয়ে করে নিজের টাকায় করে, তোমাকে খাওয়াবে বলে করে। এখন যদি তুমি বিয়ে করো, তুমি কি করে করবে? বিয়ের খরচটা কে দেবে? তোমার শাড়ি, তোমার বিয়ের গয়না, তোমার খাওয়া দাওয়া খরচ কে দেবে? হয় বাবা মা, শ্বশুর শাশুড়ি, নাহলে বর, তাই তো? তাহলে বিয়েটা করলে করতে, বিয়ে তো হলো, তাই তো? বিয়ে করতে হবে। কিভাবে করবে? সেদিন বিয়ে করবে যেদিন তুমি তোমার টাকায় তোমার গয়না, তোমার শাড়ি, তোমার বিয়ের খরচ, যদি লোককে খাওয়াতে ইচ্ছে করে তার খরচ, লোকের সঙ্গে নিজের খুশি ভাগ করার জন্য লোককে নিমন্ত্রণ করতে ইচ্ছে করে সেই খরচ তুমি দিতে পারবে। আর তারপর কোথায় যাবে? বিয়ের পর কোথায় যায়? কোথা থেকে আসে? বাপের বাড়ি, শ্বশুর বাড়ি। আমার বাড়ি কই? তাহলে তুমি যদি বাপের বাড়ি থেকে হঠাৎ শ্বশুর বাড়িতে চলে যাও, নিজের বাড়িটা কোথায়? তাহলে আগে একটা নিজের বাড়ি করতে হবে, নিজের মাথার উপর ছাদ, যেখানে কেউ তোমায় বলতে পারবে না কি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বিয়ের পর কেউ পারবে না বলতে। ধরো আমার ক্ষেত্রে, আমার ধরো এনি হাউ আই হ্যাড আ ম্যারেজ, বাট ওকে ফাইন, ইটস নট নাও দেয়ার, বাট আমাকে তো বলা হয়েছে এই চলে যাও, রোজই বলা হয়, রোজই বলা হয়। আমি একদিন বাধ্য হয়ে বলেই ফেললাম, মানে যাবো কোথায়? এটা তো আমারই বাড়ি। আমি বলছি না তুমি চলে যাও, বাট ইটস মাই হোম। বাড়িটা গভর্নমেন্ট আমাকে দিয়েছে, তো কি করবো? সো আমাকে তো কেউ বের করতে পারলো না, কি দুঃখ। বাট আমার কি আনন্দ, আমায় কিন্তু রাত্রেবেলা ইনসিকিউর থাকতে হয়নি। আমি রান্নায় ভুল করলে, আমি শাশুড়ির কথা না শুনলে, ননদ আমার দ্বারা সন্তুষ্ট না হলে আমাকে আমার শাশুড়ি বের করে দেবে, আমাকে আমার হাজব্যান্ড বের করে দেবে। করতেই পারলো না। বি দ্যাট, কেউ করতে পারবে না। তুমিও এক্সিস্ট করো, ঠিক আছে? তোমারও বেঁচে থাকার সমান অধিকার আছে, তোমারও হ্যাপি থাকার সমান অধিকার আছে। তোমার হ্যাপিনেস অন্য কারোর হাতে নয়। কে খাওয়াবে, কে পড়াবে, কে সুখী রাখবে, আর হ্যাঁ কে আই লাভ ইউ বলবে, ওয়াও, জীবন ধন্য। কি বলবে? আই লাভ ইউ। ইয়েস, আই লাভ বলার পরে ইউটাকে দিয়ে দিবে, তাহলে আই লাভ ইউ, তাহলেই তো হয়ে গেল। অন্য কেউ বলবে, কান দিয়ে শুনতে হবে তো, আই লাভ ইউটা শুনতে হবে। আয়নার সামনে দাঁড়াবে, সব আলো জ্বালিয়ে দেবে, সুন্দর করে সাজবে। সাজ মানে কি? আমার সাজ দেখেছো তো? আমার যদি কেউ দেখে থাকো, আমার সাজ কি? ওইটা আমার ইউনিফর্মটা, আমার অর্নামেন্ট। আমি বলি তো আমার সাজ হচ্ছে কনফিডেন্স,
বডি ল্যাঙ্গুয়েজ, দ্যাটস মাই কনফিডেন্স। ঠিক আছে, নলেজ, ড্রিম, এগুলো থাকবে, সব নেবে, আয়নার ওপরে লিখবে আমি এটা হতে চাই, তারপরে নিজেকে বলবে আই লাভ ইউ। আই লাভ ইউ শুনতে হতো। ও তার মানে একটা অচেনা লোক, যাকে চেনে না, জানে না, কেমন বুঝলো না, ফেসবুকে 4 দিন চেনে, সে আই লাভ ইউ বললে একেবারে প্রচণ্ড শিহরিত। আর যাকে আমি চিনি, যাকে আমি জানি আদ্যপান্ত, সে আই লাভ ইউ বললে চলবে না? চলবে না? চলো আমি বলে দিচ্ছি, আই লাভ ইউ অল। এটা হবে না এটাতে? সেটা বললে হয়ে যাবে? আমি বলছি তো, আই লাভ ইউ অল। একদম। তাহলে এই আই লাভ ইউটা ইম্পর্টেন্ট, ওইটা নয়। যাকে আমি চিনি না, জানি না, ফেসবুকে বললো তোমার মতো সুন্দরী হয় না, ওয়াও, তার মানে মনে হলো ঠিক এক্স্যাক্টলি ওই মুহূর্তে তোমার সুন্দরী হিসেবে জন্ম হলো। আরে ভাই তুমি তো আগেই সুন্দরী ছিলে, ও বললো তাই। যদি তুমি সুন্দরী না থাকতে তাহলে কি করতে? ওই মুহূর্তে বললো বলে সুন্দরী হলে? নো। নিজেকে বলতে হবে আই অ্যাম দ্য মোস্ট বিউটিফুল পার্সন অফ দ্য হোল ওয়ার্ল্ড। আই নো আই অ্যাম, আই নো ইউ আর। ঠিক আছে, কে বললো না বললো কিচ্ছু যায় আসে না। কেন জানো? ইউ অল আর বিউটিফুল ইন ইউর ওন ওয়ে। প্রত্যেকটা মানুষ সুন্দরী। সৌন্দর্য দেখার জন্য কি লাগে জানো? ইয়েস, ঠিক আছে, অন্য কারোর চোখ নয়, অন্য কারোর ব্রেন নয়, অন্য কারোর হার্ট নয়। আমার মন থেকে বেরোবে, আমার মন তৈরি করবে ওই ওয়ার্ড, আর আমার চোখ দিয়ে আমি আয়নায় দেখবো, দেখে বলবো আই অ্যাম দ্য বিউটিফুল। তাহলে কোনো ছেলে বলার দরকার নেই। ঠিক আছে, তুমি বিউটিফুল কখন জানো? এই দেখো আমি এখন স্টেজে দাঁড়িয়ে আছি, ও স্টেজে দাঁড়িয়ে আছে, তোমরা শুনছো তো? আমি বিউটিফুল নই? কতজন বললো? দেখো কত লোক বললো। তাহলে একটা ছেলে বললো কি না বললো কি জানা, আমাকে কোনো ছেলে কিন্তু বলছেই না, তাহলে কি করবো আমি? প্রচন্ড দুঃখে চাকরিটা ছেড়ে দিই? কেন? ছেলে বললেই তো ইম্পর্টেন্ট, আমি না বললে তো ইম্পর্টেন্ট নয়। তোমরা তো পড়া ছেড়ে দিচ্ছ কোনো ছেলে বললে, আমিও চাকরি ছেড়ে দিই। তাহলে তাহলে কার বলা ইম্পর্টেন্ট? আমার বলা, তোমার বলা? ইয়েস, আমাদের বলা ইম্পর্টেন্ট। মনে থাকবে? কোনো ছেলে আমাকে বলছেই না এই দুঃখে কিন্তু আমি চাকরি ছাড়িনি, আমি পড়াও ছাড়িনি, তাই তো? সেই জন্য কিন্তু ওইখানে নয়, আমি এইখানে আছি। তো যারা ছেলেরা আই লাভ ইউ বললে চলে যায়, বিয়ে করে, আমরা রিসেন্টলি পেয়েছি একটা 12 বছরের মেয়ে প্রেগনেন্ট, ছেলের বয়স 15.5, মেয়েটি 6 মাসের প্রেগনেন্ট। বলো তার ভবিষ্যৎ কি? আমি অ্যাবোর্ডও করাতে পারবো না। দেন হোয়াট শি উইল ডু ফর দ্য রেস্ট অফ আর লাইফ? এখনো 70 বছর বাঁচবে, 60 বছর বাঁচবে, কি করবে? ঠিক আছে, মেয়েটার কথা বাদই দাও, ছেলেটা 15.5 বছর বয়সে দুজনের দায়িত্ব কিভাবে নেবে? মেয়েটা তো নিজের দায়িত্বও নিতে পারবে না, কি করবে? এবার বলো বাচ্চাটার কথা। আমার সবচেয়ে প্রিয় মানুষ যদি এই পৃথিবীতে হয়, আমার সমান সমান, আমি নিজেকেও প্রচণ্ড ভালোবাসি, আমার ছেলে। আই হ্যাভ আ সান, হি ইজ 15। তো আমরা সবচেয়ে বেশি কাকে ভালোবাসি? আমার নিজের সন্তানকে। তাহলে এই মা তার সন্তানকে, সবচেয়ে ভালোবাসার জনকে, সত্যি কি সেই জীবন দিতে পারবে যে জীবন একটা বাচ্চা ডিজার্ভ করে? তাহলে মা হওয়ার এত তাড়া কেন ভাই? মা সেই দিন হবে যেদিন ওই বাচ্চা দুধের খরচ, স্কুলের খরচ, ইউনিফর্মের খরচ আর বইয়ের খরচ, স্বপ্নের খরচ তোমরা দিতে পারবে। সিম্পল, কোনো অসুবিধা নেই। মা হওয়ার মধ্যে ভুল নেই, বিয়ে হওয়ার মধ্যে ভুল নেই, বিয়ে করার মধ্যে ভুল নেই। ভুল কিসে আছে? টাইম। ওই 18 বছর বললে ওটা মিনিমাম, ম্যাক্সিমাম নয়। ম্যাক্সিমাম যেদিন তোমার ইচ্ছা হবে, যেদিন তুমি নিজে বিয়ে করতে পারবে, আর যেদিন কবে করবে, কাকে